প্রথমে আমাদেরকে এই আলোচনা কি হয়, শবে বরাত সম্পর্কে কি আলোচনা আমরা শুনি বিভিন্ন প্রচার মাধ্যমে, এগুলো উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এর থেকে পয়েন্ট আউট করার জন্য চেষ্টা করবেন যে এখানে কোন বিষয়গুলো আপত্তিকর মনে হয়, সে সম্পর্কে আমাদের কাছে কি জবাব রয়েছে। তো আপনারা খুব খেয়াল করে শুনবেন। এখানে আমি অনেক আলোচনা ইন্টারনেটে পাওয়া যায়, সেখান থেকে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। ওখানে শিরোনাম দেওয়া হয়েছে যে বিশিষ্ট 7 জন আলেমের মতে শবে বরাত পালন করা কি, অর্থাৎ শবে বরাত সম্পর্কে আমাদের দেশের 7 জন বিশিষ্ট আলেম তারা কি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আপনারা খুব খেয়াল করে শুনবেন। শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া আছে সূরা দুখান থেকে, বলা হচ্ছে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুম মুবারাকা একই জিনিস, নুন আর লবণের মতো। ব্যাককল চাকররে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, আইনে দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা। লাইলাতুম মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। मेरा सवाल ये है कि ये जो बड़ी रातें जो आती हैं, लैलतुल कदर जो आती है और ये शब मेराज जो आती है और शब बारात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान और इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाली रात है और रात भर इबादत करनी है और उसी रात सारी आपको अपनी नफिल नमाजें पढ़नी है। तो मैं हमेशा इस बात पे काफी मुझे इस बात पे कंफ्यूजन होती है कि इबादत तो इंसान को 365 डेज करनी चाहिए, नफिल तो आप कभी भी पढ़ सकते हैं, दुआएं तो आप कभी भी कर सकते हैं। तो मतलब ये जो रातें जो होती हैं इनका आप थोड़ा जिक्र करेंगे, बताएंगे कि हमको करना क्या है इन रातों में। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बारे में। होप दैट आंसर्स द क्वेश्चन। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল। এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নাই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই,
খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাঁটটাও নাই, কিছুই নেই। 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছো গো, তুমি ওই রূপী আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 340 4 মাস, 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রমাজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন, আমার একটা কথা। কি কথা? 15 শাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রমাজানের লাইলাতুল কাদরে কি হয়? ওটার এটা কি? একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব, দেখি বলেন তো আপনার পীরকে, কি বলেন আপনার পীর সাহেব? আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আপনি বিশ্বাস রাখুন। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি, যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই।
সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ পাক বলছেন হামিম। হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন। যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারীমের আমি শপথ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? কোরআনুল কারীমকে নাযিল করেছি। কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাযিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। বরকতময় রাতে নাযিল করেছি। এই বরকতময় রাত কি? সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি? কদরের রাত। আর তা হচ্ছে শাবানে না রমজানে? কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন। একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে। বরকতময় রাত রমজানও হইতে পারে, যেমন তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা? সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। তো আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে। শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না? হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাতে ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো? তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাযিল করেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে। বলছেন যে ইন্না আনজালনাহু, তাফসীর করছেন আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবে নাযিল করেছি আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট। ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রুওয়া আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হচ্ছেন ইবনে আব্বাস, তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা, ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম। অধিকাংশ মুফাসসিরিনগণ এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক। হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি? নিসফে শাবান। এই নিসফে শাবান ও তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে, নিসফে শাবানের নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করেন, চেক। ও লাইলাতুল বারাহ, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা মানে কোরআন নাযিল করেছে বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে, হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে, হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরা দুখানের প্রথম যে আয়াতগুলি 4-5টি আয়াত রয়েছে, তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন।
ইংরেজিতে তফসির রয়েছে, আরবিতে তফসির রয়েছে, উর্দুতে তফসির রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যেটি হচ্ছে নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা। বাংলাদেশের বিশিষ্ট 7 জন আলেমের মুখে এই পবিত্র শবে বরাত সম্পর্কে মন্তব্য শুনলাম। আমি ব্যক্তিগতভাবে এনাদের অনেকের সাথেই পরিচিত না, এবং বাংলাদেশের এই বিশিষ্ট 7 জন আলেম এরা কোথায় কি এলমি খেদমত করতেছেন, কোথায় হাদিসের দর্শ দিতেছেন, সেটাও আমার ভালো জানা নেই। ওনাদের বক্তব্য থেকে যে বিষয়গুলো, অনেকগুলো বিষয়, আমি কয়েকটা বিষয় সেখান থেকে পয়েন্ট আউট করেছি, আপনারা শুনেছেন বক্তব্য। এর ভিতরে একজন বলেছেন যে 15ই শাবান রোজা রাখলে এটা বেদাত হবে, এবং সেখানে তিনি এটাও বলছেন যে এই 15ই শাবানে যদি কেউ রোজা রাখে তাহলে সেটা আল্লাহর রসুলকে উপেক্ষা করা হবে, তাকে অপমান করা হবে। আরেকটি পয়েন্ট, যে 15ই শাবানে ভাগ্য লেখা হয়, এটা নগদ মিথ্যে কথা। উনি প্রমাণ দিয়েছেন যে মানুষের ভাগ্য তো আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে ভাগ্য লিপিবদ্ধ করেছেন। তারপরে মায়ের পেটে থাকা অবস্থায় তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, আবার কদরের রাত্রে করা হয়েছে। অতএব বরাতের রাত্রে ভাগ্য লেখা হয়েছে, এটা তিনি অস্বীকার করেছেন। এরপরে তিনি বলেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন আমাদের কাছে করার জন্য, যে আপনি আপনার হুজুরকে গিয়ে বলবেন যে মানুষের ভাগ্য তো 50,000 বছর আগে লেখা হয়েছে, কদরের রাত্রে লেখা হয়, তাহলে আবার এটা বরাতের রাত্রে কিভাবে লেখা হয়? আপনার হুজুর কি জবাব দেয় এটা শুনতে চেয়েছেন, মানে প্রশ্ন শিখিয়ে দিয়েছেন। এরপরে আরেকজন আলোচনা করছেন, আমি শুনেই নেই, সময় সংক্ষেপ। উনি বলেছেন যে এই শাবানের 15 তারিখের একটা রোজা, এটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে বলেছেন শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। এরপরে ডাক্তার জাকির নায়েক, ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি উর্দুতে জবাব দিয়েছেন, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। তো উনি একটাই কথা বলেছেন যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শুধু একটা রাতের কথা বলছেন, লাইলাতুল কদরের কথা, এছাড়া অন্য কোনো কদর নেই। কয়েকজনের বক্তব্যে আরেকটা বিষয় আসছে, সেটা হলো যে শবে বরাত এবং শবে কদর একই জিনিস, অর্থাৎ আমরা ভুলে শবে কদরকেই শবে বরাত বলে ফেলেছি। আরেকটা কথা ওনারা বলেছেন যে এই রাতে মানে কোনো ইবাদত বন্দিগি, নামাজ, যাকাত, দান সদকা কোনো কিছু নেই, রুটি হালুয়া কিছুই নেই। ওনার বক্তব্য এটাই বোঝা যায় যে এই রাত্রে আমাদের কাজ হলো যে আগেভাগে ঘুম দেওয়া, সারা রাত্রে ঘুমিয়ে থাকা, কারণ কিছুই যখন নাই তখন কি করতে হবে? ঘুমাইতে হইবে। বলা হয়েছে নবীজি কখনো এই রাত্র পালন করেননি, হাদিসে আরেকটা বলা হয়েছে হাদিসে শবে বরাত শব্দ আসে নাই। এরপরে কোনো সাহাবীরা বা তাবেঈরা পালন করেন নাই, এটা 545 হিজরির পরে এটা চালু হয়েছে। কে চালু করেছেন এটা কিন্তু উনি বলেন নাই। এরপরে হাদিস কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিসকে বলা হয়েছে যে এটা জাল হাদিস। আর শেষে যিনি আলোচনা করেছেন মতিউর রহমান, উনি এই কয়েকজনের ভিতরে যারা আলোচনা করেছেন আমার কাছে কিছুটা আলেম মনে হয়েছে এই কয়েকজনের ভিতরে। এজন্য উনি ইবনে কাসিরের উদ্ধৃতি দিয়েছেন যে
লাইলাতুম মুবারাকা বলতে ইকরামার যে রিওয়ায়াত আসছে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে, এ ব্যাপারে ইবনে কাসিরের মন্তব্য তিনি উল্লেখ করেছেন যে ওয়ামান ক্বালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাহ। উনি কি বুঝেছেন আল্লাহই ভালো জানেন। আবআদান নাজাহ আসলে উনি নাজাত বলে গেছেন, আর অর্থ করেছেন যে ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান বলবে সে হক থেকে দূরে সরে গেছে, এরকম বলছেন না উনি। তো এই কয়েকটা বিষয় আমি একটু পর্যালোচনা করি। প্রথমে আসেন যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখলে বেদাত হবে। বেদাত কি? বেদাত হলো যেটা খৈরুল কুরুনের মধ্যে ছিল না, এমন কোনো নব আবিষ্কৃত বিষয় যদি ইসলামের মধ্যে সংযোগ করা হয় সেটাকে বেদাত বলা হয়। তাহলে এই রাত্রে মানে শবে বরাতে যে এর পরবর্তী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রের পরে যে দিনটি আসে 15 তারিখ, এই 15 তারিখে রোজা রাখার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা এবং এই তারিখে খৈরুল কুরুনে কেউ রোজা রাখতেন কিনা। প্রথমে আসেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারাও আলোচনার ভিতরে বলে গেছেন, আমি চেষ্টা করব ওনাদের কথা থেকেই বেশি জবাব দেওয়ার জন্য। ওনারা বলে গেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। দেখা গেছে যে এই মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন, কখনো শাবানের 20-25 পর্যন্ত লাগাতার তিনি রোজা রাখতেন। তাহলে 20-25 পর্যন্ত যদি রোজা রাখেন তাহলে তার ভিতরে 15ই শাবান আছে কি নেই? তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে রোজা রেখেছেন, এটা আমরা হাদিসে পেয়ে গেছি ওনাদের বক্তব্য থেকে, ওনারা যে হাদিস উদ্ধৃতি দিয়েছেন তার মধ্যে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটিতে রোজা রেখেছেন সেই দিনে রোজা রাখলে এটা কি বেদাত হবে? না। এবং একজন বলেছেন যে এই একটি রোজা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো আমরা প্রথমে দেখব যে এই 15ই শাবানের রোজার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله عز وجل ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على مستغفر فأغفر له على مسترزق فأرزقه على مبتلا فأعافيه على كذا حتى يطلع الفجر। এই হাদিসটি ইমাম ইবনে মাজা সুনানের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বাইহাকি শোয়াবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস এর মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের অর্ধরাত্রি অর্থাৎ মধ্য শাবানের রাত্রি কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রে কিয়ামুল লাইল করবে এবং দিনে রোজা রাখবে, অর্থাৎ 15 তারিখে রোজা রাখার কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এই হাদিসটি মুহাদ্দিসিনে কিরামের দৃষ্টিতে জয়ীফ কিন্তু মাউজু না। একজন বলে গেছেন যে এই হাদিসটি জয়ীফ। এই হাদিসের হুকুম সম্পর্কে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব তিরমিজি শরীফের একটি সরা আছে তুহফাতুল আহওয়াজি। এই কিতাবটি যিনি লিখেছেন মূলত তিনি মাযহাবপন্থী না, তিনি এই হাদিস এর ব্যাপারে মন্তব্য করেছেন ইন্নাহু যায়ীফুন জিদ্দান, এই হাদিসটি খুবই দুর্বল।
আর এই হাদিস সম্পর্কে আল্লামা আইনি তিনি মন্তব্য করেছেন ইসনাদুহু জয়ীফ। অতএব এই হাদিস সম্পর্কে আমাদের বক্তব্য হলো এই হাদিসটি জয়ীফ, কিন্তু মাউজু না। মাউজু ওই হাদিসকে বলা হয় যেটা বানোয়াট, এটা মূলত হাদিসই না। মাউজু হাদিসের দ্বারা কোনো আমল করা যাবে না, এমনকি মাউজু হাদিস রেওয়ায়াত করলে সাথে সাথে উল্লেখ করে দিতে হবে যে হাদিসটি মাউজু। এটা উল্লেখ না করে মাউজু হাদিস রেওয়ায়াত করাও যাবে না। তো এই হাদিসটি আসলে মাউজু নয়, এটি জয়ীফ। আর জয়ীফ হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো ফাজাইলে আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। এই জন্য এই 15ই শাবানের রোজাকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা মুস্তাহাব বা নফল রোজা হিসেবে সাব্যস্ত করেছেন। এ সম্পর্কে আমরা যদি ফুকাহায়ে কেরামের কিতাব, তাদের বক্তব্য লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব যে এই রাতের এই শাবানের 15 তারিখের রোজাকে তারা নফল রোজার অন্তর্গত করেছেন। রোজাকে তারা তাকসিম করেছেন, ভাগ করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা নফল। তো এর উদাহরণ দিতে গিয়ে নফল রোজার উদাহরণের ভিতরে এই 15 তারিখের রোজা শাবানের, এটাকে নফল হিসেবে তারা উল্লেখ করেছেন। এখানে এই শাবান মাসের ফজিলত, নিসফে শাবানের ফজিলত সম্পর্কে আমি কয়েকটি কিতাবের নাম বলতেছি। এক হলো লাতাইফুল মাআরিফ, এই কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে রজব হাম্বলি, যিনি বুখারী শরীফের একটি সরা লিখেছেন, প্রখ্যাত মুহাদ্দিস মুতাবার লোক। আরেকটি কিতাব মাকালাতুল কাউসারি, মিশরের বিশিষ্ট মুহাক্কিক আলেম ছিলেন আল্লামা জাহেদ আল কাউসারি। ওনার বিভিন্ন বিষয় লিখিত প্রবন্ধগুলো মাকালাতুল কাউসারি কিতাব আকারে প্রকাশিত হয়েছে। আমি এই কিতাবের নাম এজন্য বলেছি, এই কিতাব থেকে আমি কিছু উদ্ধৃতি পেশ করব। লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, ফাআম্মা সিয়ামু ইয়াউমিন নিসফে মিনহু ফাগাইরু মানহিয়িন আনহু, নিসফে শাবানের রোজা নিষেধ নয়। ফাইন্নাহু মিন জুমলাতে আইয়ামিল বীজ আল গুররিল মানদুব ইলা সিয়ামিহা মিন কুল্লি শাহর, কারণ এটা নফল রোজার ভিতরে একটা রোজা আছে আইয়ামে বীজ, অর্থাৎ আরবি প্রত্যেক মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15-র ভিতরে 15 আছে কিনা? অতএব এটা আইয়ামে বীজ হিসাবেও এই দিনে রোজা রাখা নফল হবে। ওয়াকাদ ওয়ারাদাল আমরু বি সিয়ামিহি মিন শাবানা বি খুসুসিহি, তবে অন্যান্য মাসের নফল আইয়ামে বীজের চেয়ে এই শাবান মাসের 15 তারিখের রোজার ব্যাপারে বিশেষভাবে হুকুম দেওয়া হয়েছে। ফাফি সুনানে ইবনে মাজা বি ইসনাদিন জয়ীফ আন আলিয়িন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে হাদিস একটু আগে আমরা উল্লেখ করেছি। ওয়াফি ফদলে লাইলাতে নিসফে শাবান আহাদিসু উখর মুতাআদ্দিদা, এছাড়াও এই 15 শাবানের রোজার ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। ওয়াকাদ উখতুলিফা ফিহা, এই হাদিসগুলোর হুকুম সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ফাদাআফাহাল আকসারুন, অধিকাংশ এগুলোকে জয়ীব বলেছেন। ওয়াসাহহাহা ইবনু হিব্বান বা'দাহা, আল্লামা ইবনে হিব্বান উনি হাদিসের কিতাব লিখেছেন সহি ইবনে হিব্বান। সিয়াসত্তার যে 6টি কিতাব আছে, এর বাইরেও অনেকগুলো কিতাব রয়েছে হাদিসের, যেই কিতাবগুলোর ভিতরে
কিতাবের প্রণেতা মুসান্নেফ সহি হাদিস আনায়নের শর্ত করেছেন, যেমন সহি ইবনে খুজাইমা, এরকম হলো সহি ইবনে হিব্বান। এই সহি ইবনে হিব্বান এর মুসান্নেফ আল্লামা ইবনে হিব্বান তিনি এই শাবানের 15 তারিখের রোজার যেগুলো হাদিস আছে তার মধ্যে কতেক হাদিসকে সহি বলেছেন, ওয়াখাররাজাহু ফি সহিহিহি, এবং তিনি যে সহির কিতাব লিখেছেন সহি ইবনে হিব্বান সেখানে এগুলো বর্ণনা করেছেন। আরেকটি উদ্ধৃতি, এটি আল্লামা আব্দুল হাই লখনৌই, আপনারা তার সম্পর্কে জানেন, বিশিষ্ট হানাফি ফকি ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। উনি কিতাব লিখেছেন আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাউদুয়া। সেই কিতাবের ভিতরে আল্লামা মোল্লা আলী কারির একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। ওয়াকালা আলিউল কারি ফি রিসালাতিন লাহু আল্লাফাহা ফি লাইলাতিল কদরে ওয়া লাইলাতিল বারাআতে বাদা নকলে কালামিল বাইহাকি। আল্লামা মোল্লা আলী কারি তিনি লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাতের উপরে একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন। সেই কিতাবের ভিতরে ইমাম বাইহাকির কথা নকল করার পরে তিনি বলেন, জাহালাতু বাদের রুয়াত লা ইয়াক্তাজি কওনাল হাদিসে মাউজুআন। হাদিসের রাবিদের ভিতরে কয়েকজনের সম্পর্কে জানা যায় না, জাহালাতুর রাবি রয়েছে, এতে হাদিস মাউজু হয় না। ওয়াকাজা ইনকারুহু আল আলফাজ ফায়ামবাগি আন ইউহকামা আলাইহি বিআন্নাহু যায়িফ। অতএব এই হাদিসগুলোকে মাউজু বলা যাবে না, এর ব্যাপারে জয়ীফ বলতে হবে। সুম্মা ইউমালু বিযয়ীফে ফি ফাযাইলিল আমাল ইত্তিফাকান। অতঃপর জয়ীফ হাদিসের আলোকে, জয়ীফ হাদিসের দ্বারা ফাজাইলে আমল প্রমাণ করা, এটা বিল ইত্তেফাক সকল ওলামা ইকরামের ঐক্যমতে জায়েজ আছে। মা আন্না নাফসা সালাতিন নাফিলাতে ফি তিলকাল লাইলাতে সাবিতাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুরুকিন সহিহা। এবং ওই রাত্রে নফল নামাজ পড়া এ সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। ফালা ইয়াদুরু যুরফুহু বিবায়ানিল কামিয়াতি ওয়াল কাইফিয়াতি। অতএব যেই রেওয়ায়াতের ভিতরে এই সালাত আদায়ের বিশেষ পদ্ধতি এবং রাকাতের সংখ্যা বলা হয়েছে সেই হাদিসটি জয়ীফ, কিন্তু এই রাত্রে নফল ইবাদত করা এ সম্পর্কে অনেক সহি রেওয়ায়াত আছে। ফাইন্না সালাতা গৈরু মাউজুইন, কারণ এই নামাজটা এটা মাউজু হাদিস দ্বারা সাবেত হয়নি। ওয়া বিহাজা তাবাইয়ানা জাওয়াজু মা ইয়াফআলুন নাসু ফি বিলাদে মা ওয়ারাইন নাহার ওয়া খুরাসান ওয়া রুম ওয়াল ফুরস ওয়াল হিন্দ ওয়া গায়রিহা মিন সালাতে মিআতি রাকাআতিন কুল্লু রাকাআতিন ফিহা সূরাতুল ইখলাস 10 মাররাত আলামা যাকারাহু সাহিবু কুতিল কুলুব ওয়াল ইমাম আল গাযালি ফিল ইহয়া ওয়া গায়রিহিমা ফাইন্নাহু ওয়া ইন লাম ইয়াসিহহা উরুদুহু আনহু আলাইহি সালাতু ওয়াসসালাম লাকিন লা মানিআ মিন ফিলিহি ওয়ালাউ আলা দাওয়াম নাম ইতিকাদু কাউনিহি সুন্নাতান গায়রু সহিহিন। তিনি বলতেছেন যে অতএব এই হাদিস জয়ীফ হওয়া সত্ত্বেও যদি এই হাদিসের উপরে কেউ আমল করে, যেমন মাওয়ারা উন্নাহার, খোরাসান, রোম, পারস্য, ভারত, এই অঞ্চলের মানুষ এই রাত্রে 100 রাকাত নামাজ পড়ে থাকে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে পড়ে থাকে। এই নামাজের বর্ণনা কুতুল কুলুব কিতাবের ভিতরে উল্লেখ আছে, ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে উল্লেখ করেছেন। যদিও এটা হাদিস দ্বারা সাবেত নয়, কিন্তু লা মানিআ মিন ফিলি, এই নামাজ পড়তে কোনো বাধা নেই।
ওয়ালাউ আলাদ দাওয়াম, এমনকি এটা যদি সব সময় কেউ পড়ে তাহলে অসুবিধা নেই। নাম এতেকাদু কৌনিহি সুন্নাতান গৈরু সহি, তবে কেউ যদি এই নামাজকে সুন্নত মনে করে তাহলে এটা সহি হবে না, যেহেতু এই নামাজটা কি নফল। নফলকে নফল হিসেবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। নফলকে কেউ যদি সুন্নত মনে করে তাহলে এটা সহি হবে না। অতএব উনি যে বক্তব্য দিয়েছেন যে এই রাত্রে মানে এই 15 তারিখে রোজা রাখলে বা এই রাত্রে ইবাদত করলে এটা বিদআত হবে, এটা আসলে এক ধরনের মূর্খতা। কারণ আমরা তো এটাকে ফরজ কেউ বলি না, বলি নফল। অতএব নফল হিসাবে এটার স্বীকৃতি সব যুগের ওলামায়ে কেরাম দিয়ে এসেছেন। এরপরে বলা হয়েছে যে 15ই শাবান ভাগ্য লেখা হয়, এটা নগদ মিথ্যে কথা মন্তব্য করেছেন। তো আসলে ভাগ্য তো আল্লাহ রব্বুল আলামিনের ইলমে কাদিম, ইলমে আজহালির মধ্যে আছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এবং সব সময়ে পূর্বে যত ঘটনা ঘটেছে, বর্তমানে ঘটতেছে এবং ভবিষ্যতে ঘটবে, সবগুলোই আল্লাহ রব্বুল আলামিনের ইলমে আছে। কেউ কেউ বলেছেন লাওহে মাহফুজ বলতে আল্লাহর সেই ইলমে আজহালিকে বোঝানো হয়েছে, আর কেউ বলেছেন যে না, আল্লাহ রব্বুল আলামিন লাওহে মাহফুজের ভিতরে মানুষের জীবন, মৃত্যু, হায়াত, রিজিক সব কিছু এটা মানুষকে সৃষ্টি করার আগেই, পৃথিবী সৃষ্টি করার আগেই লিখে রেখেছেন। তাহলে লাইলাতুল বরাতে বা শবে বরাতে আবার কি ভাগ্য লেখা হয়, এটা প্রশ্ন ছিল। প্রশ্নের জবাব মূলত উনি নিজেই দিয়ে গেছেন। উনি বলেছেন যে 50,000 বৎসর আগে ভাগ্য লেখা হয়েছে, তারপরে মায়ের পেটে আবার ভাগ্য লেখা হয়, লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়। তো উনি তো জবাব দিয়ে গেছেন। যদি 50,000 বৎসর আগে ভাগ্য লেখা হয়ে থাকে তাহলে উনি যে বলছেন মায়ের পেটে ভাগ্য লেখা হয়, এটা কিভাবে লেখা হয়? আবার উনি বলছেন লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, সেটা কিভাবে হয়? অতএব এই প্রশ্নের জবাব তিনি যেটা দেবেন, লাইলাতুল বরাতে যে ভাগ্য লেখা হয় সে ব্যাপারে আমাদের একই জবাব। জবাবটা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন তার ইলমে আজহালিতে লাওহে মাহফুজে সবকিছু লিখে রেখেছেন, কিন্তু সেই লেখা অনুযায়ী সেখান থেকে প্রত্যেক বৎসরের সমস্ত কার্যক্রম এটা ফেরেশতাদেরকে এই রাত্রে বুঝিয়ে দিয়ে থাকেন। এখন প্রশ্ন দাঁড়ায় যে লাইলাতুল কদরের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে, আর লাইলাতুল বরাত বা শবে বরাতের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে যে এই রাত্রে মানুষের হায়াত, মৌত, রিজিক এগুলো বন্টন করা হয়। তাহলে এই দুইটার মধ্যে সমন্বয় কিভাবে করা হবে, এটা হলো প্রশ্ন। উনি মনে করেছেন যে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, এজন্য উনি খুব কটাক্ষ করে বলছেন যে তোমার হুজুরকে, পীর সাহেবকে প্রশ্ন করো যে এই প্রশ্নের কি জবাব দিতে পারে। আচ্ছা, এই প্রশ্নের জবাব আমরা দেখি ওলামায়ে কেরাম এই প্রশ্নের কোনো জবাব দিয়েছেন কিনা। আমরা নিজেদের থেকে জবাব না দিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য দেখি। তাফসির আল বাহরুল মুহিত ইবনে হাইয়ান আন নাহউই আল আন্দলুসি, সেই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ওয়া রুইয়া আন ইবনে আব্বাস قال ইন্নাল্লাহা ইয়াকজিল আকজিয়াতা কুল্লাহা লাইলাতান নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা লাইলাতাল কদরি। দুই রাত্রেই ভাগ্য লেখার কথা বলা হয়েছে, এটার তাদবিক কিভাবে হবে এ সম্পর্কে রঈসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে যে তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভাগ্য ফয়সালা এগুলো তিনি করেন লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে অর্থাৎ শবে বরাতে। ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা লাইলাতাল কদরে, আর এগুলো যারা বাস্তবায়ন করবেন ফেরেশতারা, সেই দায়িত্বশীল ফেরেশতাদের হাতে এটা তুলে দেওয়া হয় লাইলাতুল কদরে, মাঝখানে 40 দিনের ব্যবধান।
অতএব লাইলাতুল কদরে ফয়সালা করা হয়, কিন্তু সেই ফয়সালা বাস্তবায়নের জন্য ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় লাইলাতুল কদরে। তাহলে 2 রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়, কথাটা ঠিক আছে না? আবার কেউ কেউ এভাবেও জবাব দিয়েছেন, তাফসিরে আবু সাউদ, এই তাফসিরে আবু সাউদ আল ইমাদি, উনি সেই তাফসিরের ভিতরে একটা জবাব লিখেছেন, কিলা ইউবদাউ ফি ইনতিসাখি যালিকা মিনাল লাওহি ফি লাইলাতিল বারাআ ওয়া ইয়াকাউল ফারাগু ফি লাইলাতিল কদরে। মূলত সব লাওহে মাহফুজে পূর্বেই লেখা হয়েছে, সেখান থেকে 1 বৎসরের কার্যক্রমকে আলাদা লেখা হয়। তো এই লাওহে মাহফুজ থেকে মানুষের 1 বৎসরের সমস্ত ব্যাপারগুলো এগুলো নস্ক করা হয়, কপি করা হয়। এই কপি শুরু হয় লাইলাতুল বারাত থেকে, আর এই কপিটা করা শেষ হয় লাইলাতুল কদরে। এই 40 দিন পর্যন্ত এগুলো লেখা হয়। অতএব 2 রাত্রকে ভাগ্য রজনী বললে কোনো সমস্যা নেই। উনি একটা সমস্যায় পড়ে গেছিলেন যে এটার কি সমাধান হবে। আরেকটি তাফসির আছে, তাফসিরে ইবনে আজিবা। এই তাফসিরের ভিতরে সমাধান উল্লেখ করা হয়েছে, ওয়া ইউজমাউ বাইনাহুমা বিআন্নাল কিতাবাতা তাকাউ লাইলাতান নিসফে ওয়া ইবরাজুহু লিল মালাইকাতি লাইলাতাল কদরে, যে ভাগ্য লেখা ওই মূল লৌহে মাহফুজ থেকে কপি করা, এটা শুরু হয় লাইলাতুন নিসফে মিন শাবানে, ওই রাত্রে এটা লেখা হয়, ওয়া ইবরাজুহু লিল মালাইকাতি লাইলাতাল কদরে, তবে এটা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করেন লাইলাতুল কদরে। এভাবে করে ওলামায়ে কেরাম ওনার প্রশ্নের জবাব দিয়ে গেছেন। অতএব এটা কোনো প্রশ্নই নয়। এরপরে একজন মন্তব্য করে গেছেন যে শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। এটা অনেক মারাত্মক কথা যে কোরআন এবং হাদিসে কোনো প্রমাণ নেই। আমরা প্রথমেই দেখি কোরআন শরীফে এই রাত্র সম্পর্কে কিছু আছে কিনা। যে আয়াতে কারিমা আমি প্রথমে উল্লেখ করেছি, সূরা দুখান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা বলতে কি বুঝানো হয়েছে, কোন রাত্রকে বুঝানো হয়েছে, সে সম্পর্কে তাফসিরের মধ্যে 2টি কওল আছে। কয়টি কওল? একটি কওল হলো যে এর দ্বারা লাইলাতুল কদরকে বুঝানো হয়েছে, যেটা রমজানের মধ্যে শেষ দশকে বেজর রাত্রে। আরেকটি কওল হলো এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবানকে বুঝানো হয়েছে। এই 2টি কওল লাইলাতুল মুবারাকার তাফসিরের ক্ষেত্রে, এই 2টি কওল কোন কোন তাফসিরের মধ্যে আছে আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। এক, তাফসিরুল বাহরিল মুহিত ইবনে হাইয়ান আন-নাহউই আল-আন্দালুসি। আদ-দুররুল মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। আল কাশাফ লিজ-জামাখশারি। আল মুহাররারুল ওয়াজিজ ইবনে আতিয়া আল-আন্দালুসি। তাফসির আন-নিকাত ওয়াল উয়ুন আবুল হাসান আল-মাওয়ারদি। আল ওয়াজিজ ফি তাফসিরিল কিতাবিল আজিজ আল ওয়াহিদি আশ-শাফিঈ। আত-তাফসিরুল ওয়াসিত মুহাম্মদ সৈয়দ তান্তাউই। তাফসির আবু সাউদ আল-ইমাদি। তাফসির রুহুল মাআনি আল আলুসি আল বাগদাদি। মাআলিমুত তানজিল মুহিউস সুন্নাহ ইমাম বাগবী। তাফসিরুল বাইজাবি আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি। আল জাওয়াহিরুল হিসান ফি তাফসিরুল কোরআন মুহাম্মদ ইবনে মখলুফ আস-সাআলাবি। তাফসিরুস সাআলাবি। তাফসিরুল জালালাইন জালালউদ্দিন সুয়ুতি।
আল খাজেন, তাফসিরে খাজেন, আল্লামা আলাউদ্দিন আল খাজেন। তাফসির জামিউল বায়ান ফি তাউইলুল কোরআন, যেটাকে তাফসিরে তাবারি বলা হয়, আবু জাফর আত-তাবারি। তাফসির লতাইফুল ইশারাত, আব্দুল করিম আল কুশাইরি। তাফসির মাদারিকুত তানজিল, আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি। তাফসির গারাইবুল কোরআন ও রাগাইবুল ফুরকান, আল্লামা নিসাবুরি। তাফসির রুহুল বয়ান, আল্লামা ইসমাইল হাক্কি। তাফসির জাদুল মাসির ফি ইলমি তাফসির, আব্দুর রহমান আল জাউজি। তাফসির ফাতহিল কাদির, আল্লামা শাওকানি। তাফসির নাজমুদ দুরার ফি তানাসুবিল আয়াতির ওয়াসুয়ার, আল্লামা বিকাই। এরপরে তাফসিরে হাওয়ি, আব্দুর রহমান আল কাম্মাশ। শেষের যে তাফসিরটার কথা বলেছি, আল হাওয়ি, আব্দুর রহমান আল কাম্মাশের লেখা, একেবারে আধুনিক যুগের সর্ববৃহৎ তাফসির। 840 খণ্ডে এই পুরো তাফসিরটা লেখা হয়েছে। পূর্ববর্তী প্রায় 200 তাফসিরের কিতাব থেকে সমন্বয় করে এই বিশাল আকারের তাফসিরটি লেখা হয়েছে। সেখানেও এই দুইটি কল উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা আসি যে এই দুইটি কওলের ভিতরে কোনটা অগ্রগণ্য। আমরা এটা বলি না যে এই লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে, এইটাই তারজি পাবে। বরং অধিকাংশ মুফাসসিরের মত হলো এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তবে পাশে আর একটা মত আছে যে লাইলাতুল নিসফি মিন শাবানকেও বোঝানো হয়েছে। যদি এখানে একটাই ব্যাখ্যা হতো, যেভাবে ওনারা করছেন, বিভিন্ন আয়াত দিয়ে এটাই বুঝাতে চেষ্টা করেছেন যে এখানে লাইলাতুল কদর ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু যেখানে একাধিক তাফসির আছে, আমাদেরকে সেই একাধিক তাফসির মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা বলি যে এই রাত্র দ্বারা লাইলাতুল কদরকেও বোঝানো হয়েছে এবং হতে পারে এখানে শবে বরাতকেও বোঝানো হয়েছে। এরকম এখানে তো দুইটা তাফসির। কোনো কোনো জায়গায় একটা আয়াতের তাফসিরের ক্ষেত্রে 8টা 10টা পর্যন্ত মতামত আছে। সেক্ষেত্রে আমরা কি করব? একটা রেখে সব বাদ দিয়ে দেব? না, একটা আয়াতের একাধিক তাফসির হওয়ার সম্ভাবনা আছে। অতএব যেহেতু এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে যে সমস্ত বিশিষ্ট তাফসিরের গ্রন্থের কথা আমরা উল্লেখ করলাম, সবাই দুইটি কওলকে উল্লেখ করেছেন। অতএব আমাদের বক্তব্য এটাই যে এখানে লাইলাতুল কদরও হতে পারে অথবা লাইলাতুল নিসফি মিন শাবানও হতে পারে। তাহলে কোরআন শরীফের ভিতরে এই রাত্রের কথা উল্লেখ আছে কি নাই? আছে। অতএব ঢালাওভাবে এটা মন্তব্য করা যাবে না যে কোরআন হাদিসে লাইলাতুল বরাত সম্পর্কে কিছু বলা হয় নাই। দ্বিতীয়, হাদিসের ভিতরে লাইলাতুল কদর উনি বলে গেছেন যেটা, যে কোরআন হাদিসের মধ্যে লাইলাতুল কদর মানে লাইলাতুল বরাত সম্পর্কে কিছু বলা হয় নাই। তো এই গেল কোরআন শরীফের একটি আয়াতের ব্যাপার। আরেকটি আয়াতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, সেটি হলো ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত। এই আয়াতটি আমরা সূরা রাদের 39 নম্বর আয়াত, এই আয়াতটি শবে বরাতের প্রসঙ্গে আমরা অধিকাংশ সময় উল্লেখ করতে দেখি না, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলেছেন যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা মিটানোর তা মিটিয়ে দেন, ওয়া ইউসবিতু, এবং যেটা বাকি রাখার সেটা তিনি বাকি রাখেন। এই আয়াতে কি বলা হয়েছে? এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসির আল বাহরুল মুহিত, এখানে উল্লেখ করা হয়েছে রওয়া আবু শাইখ বিসানাদিন সহিহ আন ইবনে আব্বাস ফি কওলিহি ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ক্বালা লাইলাতুন নিসফি মিন শাবান। এই আয়াতের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান এর কথা বলা হয়েছে যে এই রাত্রে মানুষের ভাগ্য অনেক মিটিয়ে দেওয়া হয়, আবার অনেক কিছু তার ভাগ্যে রাখা হয়, আল্লাহ সেটা করেন।
ইউদাব্বিরু আমরাস সানা, 1 বৎসরের সব ব্যাপার এই রাত্রে ফয়সালা হয়। ফায়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিতু গায়রাহু আশ-শাকাওয়া ওয়াস সাআদা ওয়াল মাউত ওয়াল হায়াত। ক্বালা সুয়ুতি সানাদুহু সহিহুন লা গুবারা আলাইহি ওয়ালা মাতআনা ফিহি। এই riwayat উল্লেখ করার পর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি বলেছেন সানাদুহু সহিহুন, এই সনদটি সহি, অর্থাৎ এই আয়াতের ভিতরে যে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে এটি সনদান সহি। লা গুবারা ফি, এর ভিতরে কোনো গুবার মানে কি ধুলাবালি ময়লা, অর্থাৎ কোনো প্রকারের ত্রুটি এই হাদিসের সনদের মধ্যে নেই। এবং তিনি বলেছেন ওয়ালা মাতআনা ফি, এবং এই হাদিসের ভিতরে সমালোচনা করার কোনো জায়গা নেই। অতএব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি একজন মুফাসসির ছিলেন এবং বড় হাদিস বিশেষজ্ঞ ছিলেন এবং মাউজুয়াতের উপরে উনি স্বতন্ত্র কিতাবও লিখে গেছেন। অতএব হাদিস মাউজু কোনটি, কোনটি জয়ীফ, কোনটি সহি, এ ব্যাপারে তিনি পূর্ণ জ্ঞানী ছিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মন্তব্য করেছেন যে এই সনদটি একান্ত সহি সনদ। অতএব আমরা এটা অন্তত বলতে পারি যে কোরআন শরীফের ভিতরে এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের ব্যাপারে কম করে হলো 2টি আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। অতএব কোরআন হাদিসে নেই এরকম মুখস্থ কথা বলার কোনো সুযোগ নেই। হাদিসের ক্ষেত্রে তাফসিরে দুররে মনসুরের ভিতরে সূরা দুখানের তাফসির করতে গিয়ে সেখানে অনেকগুলো হাদিস এই শবে বরাত সম্পর্কে জালালউদ্দিন সুয়ুতি নিয়ে এসেছেন। এবং হাদিসের কিতাবের ভিতরে বাইহাকি শরীফের ভিতরে অনেকগুলো হাদিস উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের ভিতরেও এই রাত্রের ব্যাপারে হাদিস রয়েছে। তারপরে ইবনে মাজার মধ্যে 5টার মতো হাদিস উল্লেখ করা হয়েছে। এরকম আপনাদের কাছে এখন অনেকেরই আছে মাকতাবায়ে শামেলা, যেখানে সমস্ত কিতাবগুলো আমাদের সামনে আছে। তারপরে আরও হাদিসের সফটওয়্যার আছে আল জামে লিল হাদিস। তো সোজা লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটা লিখে সার্চ দিলেই পাওয়া যাবে যে কোন কোন হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। এবং এখন এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের যে বক্তব্য এগুলো সাথে সাথে তুলে ধরা হয়েছে। সেখানে দেখবেন যে এই রাত্রের ব্যাপারে যতগুলো হাদিস আসছে সামনে তাদের হুকুম দেওয়া আছে। কোনোটা লেখা আছে মাউজু, কোনোটা লেখা আছে জয়ীফ, কোনোটা লেখা আছে হাসান, কোনোটা লেখা আছে সহিলে গাইরি। আজকে গিয়ে খুঁজবেন যাদের কাছে মাকতাবায়ে শামেলা আছে অথবা আল জামিলিল হাদিস এই সফটওয়্যার আছে, তাহলে বুঝা গেল যে এই রাত্রের ব্যাপারে আমরা বলি না যে সবগুলো হাদিসই সহি, এটা আমরা বলি না, এটা মূর্খদের কথা। কারণ সবগুলো হাদিস সহি কিভাবে হবে? এটা তো বলা যাবে না যে এই যে সুনানের কিতাবগুলো আছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এর ভিতরে সবগুলো হাদিস সহি, এটা কি কোনো মুহাদ্দিস বলতে পারবেন? না, এর ভিতরে অসংখ্য হাসান পর্যায়ের হাদিস রয়েছে। আর যদি আমরা সাধারণ মানুষের মতো মনে করি যে সহি মানে শুদ্ধ আর এর বিপরীত হলো গায়রে সহি মানে অশুদ্ধ, কিন্তু উসুলে হাদিসের পরিভাষায় সহি আর গায়রে সহি এই অর্থে আসে না। সহি হলো হাদিসের সর্বোচ্চ স্তর, এটা সহি লে জাতিহি, তারপরে সহি লে গায়রিহি, তারপরে হাসান লে জাতিহি, তারপরে হাসান লে গায়রিহি। এই 4 প্রকারের হাদিস দ্বারা শরীয়তের মসলা সাবেত হয় এবং এগুলো আমলযোগ্য। এর বাইরে আছে জয়ীফ, সেই জয়ীফ যদি ফজিলতের ক্ষেত্রে হয় সেটাও আমল করা যায়। এরপরে আছে মুনকার বা মাউজু, এগুলো আমল করা যায় না। অতএব আমরা সাধারণ যারা এই উসুল সম্পর্কে জানি না তারা এটা একটা ধারণা করে নেই যে সহি না মানে তো অশুদ্ধ, সহি মানে শুদ্ধ, এটা তো সবাই আমরা বুঝি। অতএব সহি না তাহলে তো এটা গায়রে সহি। এবং এই সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী
আলেম, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে, দেখেন এই হাদিসটা যে সহি না, এটা তো সবাই বলতেছে যে এই হাদিসটা সহি না, কিন্তু সহি না হলে সে তো হাসান হতে পারে এবং জয়ীফ আমলযোগ্য হতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে চায় না। এজন্য মূলত যারা হাদিসের জ্ঞান রাখেন না তাদের কাছে হাদিসের সনদ সম্পর্কে আলোচনা করাটা ঠিক না। কিন্তু আজকে আমাদেরকে কথা এই জন্য বলতে হচ্ছে, যেহেতু তারা সাধারণ মানুষকে বিভিন্ন মিডিয়ায় এগুলো প্রচার করে বেড়াচ্ছে যে শবে বরাতের কথা কোরআন হাদিসে নেই, বা হাদিসে থাকলেও সবগুলো জাল জয়ীফ। একজন বলে গেছেন যে শবে বরাত সম্পর্কে 200 জাল হাদিস আছে। আমরা অনুরোধ করব তাকে যে আপনি শবে বরাত সম্পর্কিত এই 200 জাল হাদিসের একটা সংকলন বের করেন, জাতি উপকৃত হবে যে এই 200 হাদিস আছে জাল হাদিস। হ্যাঁ, শবে বরাতের উপরে জাল হাদিস আসছে, সেগুলো আমরা বর্ণনা করি না, বা করলে বলে দেই যে এটা জাল হাদিস, যে ওলামায়ে কেরাম এটাকে মাউজু বলেছেন। কিন্তু যেটা জয়ীফ আছে সেটাকে জয়ীফ বলতে হবে এবং সেটার উপরে আমল করা যাবে। অতএব আমি এখানে হাদিস উল্লেখ করার সুযোগ নেই, ওনার কথার জবাব দিতেছি যে উনি মন্তব্য করেছেন কোরআন হাদিসে নেই। তো কোরআনে আছে কিনা এটা আমরা দেখিয়েছি, এবং হাদিসে আছে কিনা কোথায় আছে সেগুলো উল্লেখ করে দিয়েছি, এবং সেই হাদিসগুলো কোন কোন পর্যায়ে সেটাও আমরা বলেছি। একমাত্র যেটা মাউজু সে সম্পর্কে আপনি বলতে পারেন যে এটা হাদিস না, বাকি জয়ীফ অথবা হাসান অথবা সহিলে গাইরিহি এগুলোকে আপনি হাদিস বলবেন না? এটাকে কেউ আছে যে হাদিস বলবে না? হ্যাঁ, উনি বললে বলতে পারতেন এতটুকু যে সহি হাদিস নেই, কোন সহি হাদিসে নেই। কিন্তু এইভাবে মোতলাকভাবে যদি কেউ বলে যে কোরআন হাদিসে নেই, এটা তার মূর্খতার কথা। কারণ আবার উনি বলে গেছেন এ সম্পর্কে এতগুলো 200 জাল হাদিস আছে, উনি হাদিস শব্দ বলছেন, তাহলে 200 হাদিসের ভিতরে কি আছে? এই শবে বরাতের কথা আছে। এটা একজনের বক্তব্য, আর একজন বলতেছে যে কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে কথা কি হইল? সাংঘর্ষিক হয়ে গেল। আমরা বলতেছি যে না, এই রাত্রের ব্যাপারে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, মাউজু হাদিস আছে। অতএব হাদিসের মধ্যে এটা নেই এটা বলা যাবে না। আর একজন সুন্দর মন্তব্য করে গেছেন যে আমরা ভুলে লাইলাতুল কদরকে শবে বরাত বলে ফেলেছি। অর্থাৎ শবে বরাত এটা ফার্সি শব্দ, এটার তর্জমা করলে হয় সব মানে হলো লাইলা আর বরাত মানে হলো কদর। অতএব শবে বরাত মানে লাইলাতুল কদর। তো এত যদি সোজা হইতো জিনিসটা, তাহলে এই যে এখানে 25টার মতো তাফসিরের কিতাবের কথা বলছি, এবং যারা তাফসির সম্পর্কে জানেন যে এগুলোই হলো শীর্ষস্থানীয় তাফসির, গ্রহণযোগ্য তাফসির, এই তাফসিরগুলো যারা লিখেছেন তারা কেউই পার্থক্য করতে পারেন নাই যে লাইলাতুল কদর এবং শবে বরাত একই জিনিস। অথচ তারা প্রত্যেকে এই লাইলাতুল মোবারকার তাফসির করতে গিয়ে 2টা কওল উল্লেখ করছেন। মানে ওনারা বুঝতে পারেন নাই যে 2টা ভিন্ন না, একই রাত্র। অতএব এটা কেমন কথা যে কেউই বুঝতে পারেন নাই, উনি এতদিন পরে এসে বুঝতে পারছেন যে 2টা রাত্র এক রাত্র। আচ্ছা, শবে বরাতের আরবি তর্জমা হলো লাইলাতুল কদর, এটা আমরা মানি। কিন্তু যেখানে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, তার তর্জমা কি লাইলাতুল কদর হয়? লাইলাতুল কদর তো রমজান মাসে। অতএব এই ধরনের মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমাদের মনে হয় না। একজন আলেম কিভাবে এরকম মানুষকে বিভ্রান্ত করতে পারে? অথচ বক্তব্য দিয়ে গেছে যে আমরা দেশে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা না করতে পারলেও সঠিক দিন মানুষকে আমরা দিতে পারবো।
এরপরে বলা হয়েছে নবীজি কখনো এই রাত্র পালন করেন নেই। দীর্ঘ হাদিস আপনাদের সকলের জানা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দীর্ঘ সময় মোনাজাত করেছেন, দোয়া করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ঘরে না পেয়ে তিনি অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছেন, সেখানেও না পেয়ে জান্নাতুল বাকিতে গিয়েছেন। তারপরে দেখেন যে হুজুর দোয়া করতেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর বললেন এই রাত্রের ফজিলত এবং হুজুর এই রাত্রে কি কি দোয়া করেছিলেন। আয়েশা সিদ্দিকা সেটা মুখস্থও করে নিয়েছিলেন, হাদিস রয়েছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র সারা রাত্র তিনি ইবাদত বন্দিগি, দোয়া, কবর জিয়ারত এটা করেছেন। অতএব নবীজি এই রাত্র পালন করেননি এর অর্থ কি? এর অর্থ হলো যে পালন করা মানে কি, যে এই রাত্রে আলোকসজ্জা করা, তারপরে পটকা ফুটানো, তারপরে এই কি বিভিন্ন খাবারের আয়োজন করা, মসজিদ সুসজ্জিত করা। পালন বলতে যদি এইটাকে বোঝানো হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কিন্তু আমরা কি বলি যে এভাবে পালন করতে হবে? আমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের কায়েল, এর অর্থ কি এই যে আমরা শবে বরাতে যা কিছু করা হবে সবকিছু ঢালা অনুমোদন দেব? এই রাত্রে ইবাদত এর বহির্গত যত কাজ আছে, অপচয় করা, সময় নষ্ট করা, ঘোরাঘুরি করা, তারপরে অতিরিক্ত ইসরাফ, আলোকসজ্জা করা, তারপরে পটকা ফুটানো, এই ধরনের যত রকমের কুসংস্কার আছে আমরা এগুলোর বিরোধিতা করি। আমরা এই রাত্র পালন করার অর্থ করি ইহইয়াউল লাইল, কিয়ামুল লাইল, ইবাদত বন্দিগির মাধ্যমে এই রাত্রকে উদযাপন করা। সেই অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র উদযাপন করেছেন কিনা? করেছেন। সাহাবী এবং তাবেঈনরা পালন করেন নাই, এজন্য ওনারা এটাকে বেদাত বলেছেন। এবং বলা হয়েছে যে 545 হিজরির পরে এটা চালু হয়েছে। এই ব্যাপারটা আমরা একটু তাহকিক করার চেষ্টা করব যে এই রাত্রের ইবাদত বন্দিগি এটা কি এই 500 বছর পরে, 550 বছর পরে শুরু হয়েছে, না এটা আগে থেকেই চালু ছিল? হাদিসের কিতাব এরপরে উনি আরো বলে গেছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি তারা কেউ পালন করেন নাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি তারা কেউ পালন করেন নাই। আমি একটা উদাহরণ দেই। 4 মাযহাবের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের মধ্যে যত হাদিস আছে 47,000-এর মতো হাদিস আছে। তিনি বলেছেন যে এর প্রত্যেকটা হাদিসের উপরে আমি আমল করেছি। এক হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গে লাগাইলেন এক লোককে ডেকে, যেই লোক শিঙ্গে লাগাইলো তাকে তিনি 1 দিরহাম দান করলেন। তো এই হাদিসের উপরে কিভাবে আমল করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল এক লোককে ডেকে বললেন যে তুমি আমার শরীরে একটা শিঙ্গে লাগাও। লাগাইলেন, লাগানোর পরে উনি তাকে 1 দিরহাম দান করলেন। এখন ওই লোক তো নিবে না, কারণ এত বড় একজন আলেম, মুহাদ্দিস, আমি তার একটু উপকার করলাম, তাকে একটা শিঙ্গে লাগাই দিলাম, এর বিনিময়ে উজরত নেওয়াটা তো শোভনীয় না। উনি বললেন যে না হুজুর আমি নেব না, আমি আপনিই আপনার খেদমত করেছি। তখন উনি বললেন যে না এটা তোমাকে নিতে হবে। এরপরে তিনি ব্যাখ্যা করে বুঝাইলেন যে তুমি যদি না নাও তাহলে ওই হাদিসটার উপরে আমার আমল হইল কিভাবে? যে নবীজি শিঙ্গে লাগাইয়ে, যে শিঙ্গে লাগিয়েছে তাকে 1 দিরহাম দান করেছেন, আমি শিঙ্গে লাগাইলাম, এখন যদি 1 দিরহাম আমি দান করতে না পারি তাহলে এই হাদিসের উপর আমল হবে? অতএব এই হাদিসের উপর আমাকে আমল করতে হবে, এই স্বার্থে তোমাকে এই টাকাটা নিতে হবে। তারপরে তিনি সেই দিরহাম গ্রহণ করলেন। মুসনাদে আহমদের ভিতরে শবে বরাতের হাদিস আছে কিনা? আছে। তাহলে শবে বরাতের ফজিলতের হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন, আর তিনি ওই রাত্রে কি ঘুমিয়ে রয়েছেন? কোনো আমল করেন নাই? অবশ্যই করেছেন। এ সম্পর্কে আমরা তারিখের দিকে লক্ষ্য করব যে এই রাত্রের ইবাদত সম্পর্কে প্রথমে একটা উদ্ধৃতি দেই।
আখবারু মক্কা লিল ফাকিহি, মাশহুর কিতাব, মক্কা শরীফের ইতিহাসের উপরে এই কিতাবটি লেখা, আখবারু মক্কা, আল্লামা ফাকিহির লেখা। সেখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে, একটা অধ্যায় কায়েম করা হয়েছে, জিক্রু আমালে আহলে মক্কাতা লাইলাতাল নিসফে মিন শাবান ওয়া ইজতিহাদিহিম ফিহা লিফদলিহা। এই অধ্যায়টি মক্কাবাসীরা লাইলাতুন নিসফে মিন শাবান কিভাবে উদযাপন করতেন এবং কিভাবে তারা ইবাদত বন্দিগি করতেন এই রাতের ফজিলত লাভ করার জন্য, সেই বিষয়ে এই বাব। ওয়া আহলু মক্কা ফিমা মাজা ইলাল ইয়াউম ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মসজিদ ফাসাল্লাউ ওয়া তাফু ওয়া আহইয়াউ লাইলাতাহুম হাত্তা সাবাহ বিল কিরাআতি ফিল মসজিদিল হারাম ইলা আখিরিল ইবারাত। তো উনি বলতেছেন মক্কাবাসীরা পূর্ব যুগ থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ উনি কিতাব লেখা পর্যন্ত, আর আগের কথা উল্লেখ করেন নাই, বলছে ফিমা মাজা ইলাল ইয়াউম, পূর্ব যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যখনই লাইলাতুন নিসফে মিন শাবান আসতো, তখন সব মানুষ, পুরুষ মহিলা, তারা মসজিদে হারামে চলে যেতেন এবং তারা নামাজ পড়তেন, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতেন এবং পুরা রাত্র ইবাদত বন্দিগি করতেন, হাত্তা সাবাহ, সকাল পর্যন্ত, বিল কিরাআতে, এবং কোরআনখানি করতেন, কেউ কেউ এই রাত্রে কোরআন খতম করতেন, ফিল মসজিদুল হারাম। তাহলে এই রাত্রে উনি কথা বলে গেছেন যে সাহাবীরা, তাবেঈরা কেউই এই রাত্র পালন করেন নাই, কিন্তু ইতিহাসের তথ্য আমাদেরকে ভিন্ন তথ্য দিতেছে। কিতাবের উদ্ধৃতি আমি উল্লেখ করলাম। আর একটা কিতাবের কথা বলছিলাম, লাতাইফুল মাআরিফ, ইবনে রজব হাম্বলির লেখা কিতাব, সেখান থেকে উদ্ধৃতি দিতেছি। ওই কিতাবের থেকে ইবনে রজব হাম্বলির লেখা লাতাইফুল মাআরিফ, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম কা খালিদ ইবনে মাদান ওয়াল মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুম ইউআযিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা। বলতেছেন শামের বিশিষ্ট তাবেঈ খালিদ ইবনে মাদান, মাকহুল, লুকমান ইবনে আমির, অন্যান্যরা এই রাত্রকে সম্মান করতেন এবং এই রাত্রে বেশি বেশি কষ্ট করে ইবাদত করতেন। তাহলে তাবেঈনরা এই রাত্রে ইবাদত বন্দিগি করতেন, এই রাত্র পালন করতেন কিনা? কিন্তু উনি বলে গেছেন যে নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। উনি কোনো উদ্ধৃতি দিলে আমরা খুশি হইতাম, কিন্তু আমরা তো উদ্ধৃতি দিতেছি যে এই সমস্ত কিতাবে বলতেছে যে তাদের এই আমল ছিল। পরবর্তীতে তাদের অনুসরণ করে একদল লোক এই আমল সব সময় জারি রেখেছেন। এখন এই রাত্রে কিভাবে রাত্র উদযাপন করা হবে, এই ব্যাপারে দুইটা কল পাওয়া যায়। এক হলো আন্নাহু ইউস্তাহাব্বু ইহইয়াউহা জামাআতান ফিল মসজিদ, যে মসজিদে সকলে একত্রিত হয়ে উদযাপন করবে। কানা খালিদ ইবনু মাদান ওয়া লুকমান ইবনু আমির ওয়া গায়রুহুমা ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুনা ওয়া ইয়াকতাহিলুনা ওয়া ইয়াকুমুনা ফিল মসজিদে লাইলাতাহুম তিলকা। এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমির, এরা তাবেঈ ছিলেন। এরা এই রাত্র আসলে পরে সুন্দর পোশাক পরতেন, তারপরে আগরবাতি জ্বালাইতেন, তারপরে সুরমা ব্যবহার করতেন, মানে সুসজ্জিত হয়ে মসজিদে গিয়ে তারা এই রাত্র পালন করতেন। ওয়া ওয়াফাকাহুম ইসহাক ইবনু রাহওয়াই আলা জালিক, তাদের এই আমলের উপরে ঐক্যমত পোষণ করেছেন ইসহাক ইবনে রাহওয়াই। চেনেন তাকে? কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি এটাকে সমর্থন দিয়েছেন। ওয়াকালা ফি কিয়ামিহা ফিল মাসাজিদে জামাআতান লাইসা যালিকা বিবিদআতিন, এবং তিনি বলেছেন যে এই রাত্রে মসজিদে একত্রিত হয়ে ইবাদত করা এটা বেদাত নয়।
নাকালাহু আনহু হারব আল কিরমানি ফি মাসাইলি। দ্বিতীয় মত, একদল ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াসানি আন্নাহু ইউকরাহুল ইস্তিমাউ ফিহা ফিল মাসাজিদি লিস-সালাতি ওয়াল কাসাসি ওয়াদ দুআ, যে মসজিদে জমা হয়ে এইভাবে ইবাদত বন্দিগি করা এটা মাকরু, হারাম বলেন নেই, তারা কি বলছেন? মাকরু। তবে ওয়ালা ইউকরাহু আন ইউসাল্লিয়া রাজুলু ফিহা বিখাসাতি নাফসিহি, তবে ব্যক্তি যদি একাকী নির্জনে এই রাত্রে ইবাদত বন্দিগি করে এটা মাকরু হবে না। ওয়াহাজা কওলুল আউজাই ইমামু আহলে শাম ওয়া ফাকিহিহিম ওয়া আলিমিহিম ওয়া হাযা হুয়াল আকরাবু ইনশাআল্লাহ। অতএব যদি এরকম, এটা যার যে সুবিধা অনুযায়ী, কেউ যদি মনে করে যে বাড়িতে ইবাদতের পরিবেশ নেই, মসজিদে ভালো, তাহলে সে মসজিদে করবে। আর যদি কেউ মনে করে যে না, মসজিদে আমার মনোযোগ হয় না, বেশি লোক থাকে, এর চেয়ে আমার বাড়িতে সুন্দর ইবাদতের জায়গা আছে, সে বাড়িতে বসে ইবাদত বন্দিগি করবে। আমরা এটা ইলতিজাম করি না যে মসজিদেই করতে হবে। তবে বাস্তবতার আলোকে এটা আমরা বলে থাকি যে প্রত্যেকের বাড়িতে কি এরকম কোনো পরিবেশ আছে যে মসজিদের চেয়ে সুন্দর নিরিবিলি একটি ইবাদতের জায়গা আছে? ঘরে গেলে পরে দেখা যাবে একটা টিভি চলতেছে, বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে, বিভিন্ন রকমের আজে বাজে কথা কানে আসতেছে। সেই পরিবেশটা ইবাদতের জন্য ভালো না মসজিদ ভালো? এই জন্য আমরা বলে থাকি মসজিদ। দ্বিতীয়, মানুষ এখন গাফেল হয়ে গেছে, বাড়িতে গেলে সে ইবাদত বন্দিগি করবে না, ঘুমিয়ে পড়বে। আর মসজিদে থাকলে সবের সাথে সাথে মিলে কিছু সময় সে ইবাদত বন্দিগি করবে। এই জন্য পরবর্তী যুগে মসজিদে গিয়ে ইবাদত করাটাই আমরা বেশি যুক্তিযুক্ত মনে করি। তবে এটা লাজেম না, যাদের ভালো ইবাদতের পরিবেশ বাড়িতে আছে তারা বাড়িতে করবে, কোনো অসুবিধা নেই। এরপরে শেষে যিনি আলোচনা করছিলেন মতিউর রহমান সাহেব, উনি একটা কথা বলে গেছেন যে যারা লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল নিসফি মিন শাবানের তাফসীর করবে, আল্লামা ইবনে কাসির বলেছেন ফাকাদ আবআদান নাজাত, উনি অর্থ করেছেন যে সে হক থেকে, সত্য থেকে দূরে চলে গেল। এখন আবাদান নাজা শব্দের অর্থ কি? মূলত শব্দটা নাজা না নুজা, আবাদান নুজা এর অর্থ হলো, আরবরা এটা মুহাওয়ারা হয়ে গেছে যে যখন পশু চড়াইতে যাইত তখন যদি দূরে কোনো চারণভূমিতে পশু নিয়ে যেত অথচ তার কাছেই ঘাস ছিল, তখন তারা বলে থাকে আবাদান নুজা। ঠিক তেমনি ভাবে লাইলাতুল কদরের তাফসির না করে যদি লাইলাতুল বরাতের তাফসির করা হয় তাহলে সে কাছেরটা রেখে দূরেরটাকে গ্রহণ করল। কথা হলো এই, এর অর্থ এই না যে সে সত্য থেকে বিভ্রান্ত হয়ে গেল। দেখো, ইবনে মাজার একটা সরা আছে, শারহু ইবনে সুনান ইবনে মাজা, আব্দুল মোহসেন আব্বাদ লিখেছেন। সেখানে তিনি এই ইবারতের ব্যাখ্যা করছেন, আবাদান নুজা আয় জাহাবা বাঈদান হাযিহি ইবারাতুন ইনদাল মুহাদ্দিসিন ওয়াল উলামা। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা এই ইবারতটা ব্যবহার করে থাকেন ফি মিসলি হাযা ওয়া কাযালিকা লাউ আখাযাহু মিন গায়রি সহিহাইন ফাইন্নাহু ইউকালু আবাদান নুজা। এমনকি কেউ যদি একটা হাদিস গ্রহণ করতে গিয়ে সহিহাইন অর্থাৎ বুখারী মুসলিমকে বাদ দিয়ে অন্য কিতাব থেকে হাদিস গ্রহণ করে, সেক্ষেত্রেও বলা হয় আবাদান নুজা। তাহলে বুখারী মুসলিম থেকে বাদ দিয়ে আবু দাউদ থেকে, তিরমিজি থেকে একটা হাদিস রিওয়ায়াত করলো, সে কি পথভ্রষ্ট হয়ে গেল? উনি কি তর্জমা করে গেছেন? অতএব সাধারণ মানুষকে বোকা বানানো এটা উদ্দেশ্য ছাড়া আর কি উদ্দেশ্য তাদের আছে? বলা হয়ে থাকে যে সারা রাত্র বছরে ইবাদত বন্দিগি নামাজ রোজা করে না, এই রাত্র আসলে পরে সব মসজিদে গিয়ে ইবাদত বন্দিগি করে, এতে তোমার অসুবিধা কি?
যদি একটা মানুষ সারা রাত্র আল্লাহকে, সারা বছর আল্লাহকে ভুলে থাকে, কিন্তু একটি রাত্রের জন্য হলেও আল্লাহকে সে স্মরণ করে, হতে পারে যে ওই মজলিসে যাওয়ার বরকতে তার ভিতরে পরিবর্তন এসে যেতে পারে, সেখানে ইবাদত বন্দিগি করার কারণে তার ভিতরে কোনো চেঞ্জ আসতে পারে। এরকম বহু মানুষ হয়েছে। অতএব মানুষকে ইবাদত বন্দিগির প্রতি উদ্বুদ্ধ করা এটা হলো আলেমদের কাজ, ইবাদত থেকে দূরে রাখা এটা হলো ইবলিসের কাজ। অতএব তারা কোনটা করতেছেন সেটা হলো জিজ্ঞাসার বিষয়। যে এই রাত্রে মানুষ ইবাদত বন্দিগি করবে সেটা তারা নিষেধ করতেছেন। তারা যদি এরকম বলতেন যে এই রাত্রে যে সমস্ত বেদাত আছে, কুসংস্কার আছে, রসম রেওয়াজ আছে, এগুলোর ব্যাপারে, এগুলোর বিরুদ্ধে কথা বলতেন, তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাইতাম। কিন্তু তারা ইবাদত বন্দিগিকে টার্গেট করেছেন। রোজা রাখা যাবে না, ইবাদত বন্দিগি করা যাবে না। আর একজন তো বলেছেন, তারেক মনোয়ার, আমি শুনেই নেই ওনার বক্তব্য, উনি বলছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেবেন, এ রাত্রে কোনো ইবাদত বন্দিগির কথা নেই। অতএব ওনার বক্তব্য হলো যে এই রাত্রে কেউ যদি ঘুমিয়ে থাকে, সকালবেলা সে মাপ পেয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আসমানে এসে কেন বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আছে কি ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব? তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে না আল্লাহ ক্ষমা করবেন। আর যদি অটোমেটিক মাফ হয়ে যেত, তাহলে তো আল্লাহ বলতেন যে আমার কাছে কেউ মাপ চাইও না আজকে ভুলেও, আমি এমনিই তোমাদেরকে মাফ করে দেব। মানুষের বুঝ কোথায় গিয়ে পৌঁছেছে। তারা বলতেছে যে এই রাত্রে, যেহেতু একটা হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বনি কালব গোত্রের যত বকরি আছে, সেই বকরির লোম পরিমাণ বান্দাকে ক্ষমা করবেন। বলা হয়েছে যে বনি বকর গোত্রে 20,000-এর মতো বকরি ছিল সেই সময়। তাহলে 20,000 বকরির গায়ে কত লোম আছে, আল্লাহ এত বান্দাকে ক্ষমা করে দিবেন। তো এই হাদিসটি যেহেতু তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, এজন্য উনি মানে সুবিধাবাদী আর কি, যেহেতু এখানে ক্ষমার কথা বলা হয়েছে, উনি বলছেন যে ক্ষমা এমনিই পাওয়া যাবে, ইবাদত বন্দিগির কথা কোনো নেই। যাই হোক, এগুলো অনেক কথা আসলে শোনাও ঠিক না, তারপরেও যেহেতু এইগুলো মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, এজন্য আমরা কিছু পর্যালোচনা করলাম যে আসলে তাদের কথাগুলো, এর ভিত্তি কি এবং এদের উদ্দেশ্য কি। আজকে এই রাত্রে আমাদের আলোচনা করার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে মাপ চাব, কিভাবে আমরা তার কাছে রোনাজারি করে এই রাতের ফজিলত লাভ করব, কিভাবে আমরা রোজা রাখব, এগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু এই সমস্ত প্রচারের কারণে আজকে আমাদেরকে এই কেতাবি কথাবার্তা এগুলো বলা প্রয়োজন হয়েছে। আমরা এই রাত্রের ফজিলত নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম না। তারা বলে থাকে যে এই রাত্র পালন করা যাবে না, এটাই তাদের প্রচার। কিন্তু মূলত তারা তো আমাদের চেয়ে বেশি পালন করতেছে। এই শবে বরাত আমাদের চেয়ে বেশি পালন করতেছে তারা। আমাদের কয়টা আলোচনা ইউটিউবে আছে, আর তাদের শবে বরাত বিরোধী আলোচনার কোনো শেষ নেই। এরকম শায়েখের অভাব নেই। আমি তো মানে মাসালান অ্যাজ এক্সাম্পল 7 জন আলেমের বক্তব্য শুনেছি। এরকম বহু আলেম আমাদের দেশে পয়দা হয়েছে, তারা শবে বরাতের ব্যাপারে বক্তব্য দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের চেয়ে তো তারা শবে বরাতকে বেশি উদযাপন করতেছে। আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে উদযাপন করতেছি, আর তারা মানুষকে এই রাত্রে ইবাদত থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে। এই রাত্র পালন করা যাবে না, এই রাত্রের বিরোধিতা করার মাধ্যমে উদযাপন করতেছে। নতুবা এই শবে বরাত আসলে পরে তাদের এত আলোচনা বেড়ে যায় কেন? মানে তারাও এই শবে বরাতকে পালন করতেছে, আমরা ইবাদতের মাধ্যমে করতেছি, তারা বিরোধিতার মাধ্যমে পালন করতেছে, সবাই করতেছে। এমন হয় না যে এই মাস তারা মানে ভ্রুক্ষেপও করে না, শুধু আমরাই পালন করি, তারাও পালন করে। এই মাস আসলে পরে তারা বিভিন্ন প্রোগ্রাম করে রেডিও, টিভিতে, চ্যানেলে, এবং এই রাতের ফজিলতের ব্যাপারে মানুষকে দূরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটা হলো তাদের পালন করার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার প্রতি ভ্রুক্ষেপ না করে এই রাত্রের ইবাদত বন্দিগি
এবং এই রাত্রের ফজিলত আমরা যাতে অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমাদের দোয়া থাকবে।